আপনার বাচ্চা পরীক্ষার খাতায় প্রায় সময়ই বানান ভুল করে আসছে। আপনি ভাবছেন কি ব্যাপার, মুখস্থ করাচ্ছি বারবার তবুও কিন্তু বানান ভুল করে আসছে পরীক্ষার খাতায়। এই যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু প্রত্যেকের, আমাদের প্রত্যেকের। সেই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় তা একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাচ্ছি। দেখুন, এইখানে আমি দুটো শব্দ লিখেছি, একটা হচ্ছে স্ট্রিম আর একটা হচ্ছে স্টিম। দেখুন, একটার মানে হচ্ছে নদী বা জলপ্রবাহ আর অন্যটার মানে হচ্ছে দেখুন, এখানে শুধু আর লেটারটা তুলে দিলে এই স্টিমটা চলে আসে। এখানে আমি কিভাবে তাকে বোঝাবো? দেখুন, যখন জলপ্রবাহ হচ্ছে তখন আমি বা নদীকে বোঝাচ্ছে তখন আমি তাকে একটা নদী এঁকে দেখালাম এবং নদীটা যে প্রচুর বড় হয় সেটাও তাকে বুঝিয়ে দিলাম। আবার একইভাবে স্টিম যখন করলাম তখন এখানে একটা কেটলি এঁকে তার থেকে যে বাষ্পটা বেরোচ্ছে সেটা আমি তাদেরকে দেখাতে পারি। দেখানোর পরে আমি তুলনা করে দিতে পারি যে এটার সাথে এটা তুলনা করে দেখো যে নদীটা বড় না এই স্টিমটা বড়। তাহলে নিশ্চয়ই বলবে নদীটা অনেক বড়, সেই পাহাড় থেকে সমভূমি পর্যন্ত এবং মোহনা পর্যন্ত আসছে। তো সেই রকম ক্ষেত্রে আমরা কি করব, ওকে বোঝাতে পারি যে যখন আর যোগ করছো দেখো এটার মধ্যে কিন্তু লেটার বেশি আছে, STREAM 6 লেটার্স আছে। এটার মধ্যে STEAM এটার মধ্যে 5টা লেটার আছে, ঠিক আছে? তাহলে এটা ছোট মানে বাষ্পের মধ্যে পড়বে, আর এটায় লেটার বেশি আছে তার মানে নদী যেরকম বড় এই স্ট্রিমটাও কিন্তু বড়োর ক্ষেত্রে থাকবে। এটা মাথাতে একবার যদি ঢুকিয়ে দিতে পারি তাহলে ওর ছবি দুটো মনে থাকবে এবং এর যে স্পেলিংটা সেটাও সে জীবনে কিন্তু ভুল করবে না। এরকম ছোট ছোট পদ্ধতি অবলম্বন করে আপনারা আপনাদের বাচ্চার অনেক ইমপ্রুভমেন্ট করাতে পারেন। ওকে।